বাটিগুলো পেয়ালাগুলো যখন পেশ করা হবে, ওই পেয়ালাগুলো থেকে দাউ 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 করে আগুন জ্বলতে থাকবে। কিন্তু বান্দা যাক্কুম ফল খেয়েছে, অত্যন্ত পিপাসায় কাতরাচ্ছে, সে আর বুঝবে না এখানে আগুন। ওই বান্দা তখন এই পচা রক্ত, পুষ, বমি এবং পুরানো তেলগুলো, ফুটন্ত পানিগুলো যখন পান করতে যাবে, এই অবস্থায় যখন হাতে নিবি, মুখের কাছাকাছি যখন নিয়ে আসবে, আল্লাহ পুরাণ সাক্ষী দিচ্ছে যে যখন এই মুখের সামনে যখন বান্দা হাজির করবে, এই জাহান্নামের আগুনের তেজ লেলিহান শিখার তাপে তার মুখের গালের গোস্তগুলো, চোখের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু তারপর বান্দা এত পিপাসিত হবে, এত পিপাসায় কাতর থাকবে, তারপর জাহান্নামের এই ফুটন্ত পানিগুলো, গরম তেলগুলো, রক্ত আর পুষ আর বমিগুলো বান্দা যখন পান করবে, আল্লাহ রাসূল বলেছেন সাথে সাথে পান করার সাথে সাথে যেই দিক দিয়ে যাবে, সাথে সাথে ওই জায়গাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। কি অবস্থা হবে ভাইজান, একটুবার চিন্তা করেছেন? আমরা তো অনেকেই বলি দেখা যাবে, বলি না যে ভাই নামাজ পড়েন, ভালো পথে আসেন, ভালো কথা বলেন, আল্লাহর কোরআন পড়েন, কোরআন মানেন, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করেন, ওই দেখা যাবে, মরার পরে বলে দেখে নিবে আল্লাহর শাস্তি। এজন্য আজকের আলোচনা ভাই, তাহলে কি হবে? ওই পানিগুলো যেদিক দিয়ে যাবে, সাথে সাথে শরীরের গোশত মাংসগুলো কি আলাদা হয়ে যাবে। এরপরে শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামের ভিতরে বিভিন্ন ধরনের শাস্তি, আযাব শুরু হয়ে যাবে বান্দার উপরে। যেমনভাবে আল্লাহ পাক বলছেন এই আয়াতের মাধ্যমে, তাদের উপরে, জাহান্নামীদের মাথার উপরে গরম পানির ঝর্ণা ছেড়ে দেওয়া হবে। একদম ফেরেশতা জাহান্নামীদেরকে মোটা হাতুড়া দিয়া, হ্যামার দিয়ে তাদেরকে মাথার উপরে পিটাতে থাকবে, এমন পিটাতে থাকবে তার শরীরের ভিতর থেকে গোস্তগুলো, হাড়গুলো আলাদা হয়ে যাবে। এরকমভাবে বান্দাকে শাস্তি দিতেই থাকবেন। সম্মানিত হাজিরিন, শুধুই তাই নয়, জাহান্নামের আগুনে পুড়তে ওই বান্দার শরীরটা একবারে পুরি সারখার হয়ে যাবে। একটু আগে বললাম, কিন্তু তারপর তার মৃত্যু হবে না। যখন শরীরটা পুরে সারখার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনে বান্দার শরীর যখন পুরো সারখার হয়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামীদের শরীর যখন আগুনে শেষ হয়ে যাবে, তাদের শরীরের চামড়ারা একটা একটা করে যখন পুরো শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, আমি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আবার নতুন করে শরীরের মধ্যে চামড়া তৈরি করে দেয়। এজন্য দেয়, নতুন করে আরো দেয় যুকুল আযাব, যাতে করে জাহান্নামের স্বাদটা ভালো করে যেন বুঝে। অনেক লাফাইছো দুনিয়ায়, কোরআন মানিস না, ইসলাম মানিস না, ইসলামের 12টা বাজিয়ে দিয়েছিস, আছে না ভাই? আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে ছিল না। আল্লাহর পথে আসো, শুনে নাই, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আসে নাই। অনেক দাদাগিরি দেখাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক এই জন্য জাহান্নামীদের শরীর যখন পুড়ে যাবে, আবার নতুন করে তার চামড়া আল্লাহ পাক আবার তৈরি করে দেবেন, যাতে করে জাহান্নামীদের আযাব ভালো করে বুঝ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত ভয়ানক বিষয়। চিন্তা করে দেখুন, আপনার শরীরটা পুড়ে একবার যদি ছারখার হয়ে যেত, আর যদি স্বাস্থ্য না হতো তাহলে বেঁচে যেতেন, কিন্তু শরীরটা আপনার পুড়ে যাবে, আল্লাহ পাক নতুন করে আবার চামড়া গোশত দিবে আপনার শরীরে, জাহান্নামের জন্য আযাবটা আপনি বেশি করে ভোগ করতে পারেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার সাহায্য চাবে, আল্লাহ একটু পানি দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামীদেরকে আর জান্নাতীদের আরাম আয়েশকে, জান্নাতীদেরকে একটা লাইভ ভিডিও, একটা প্রোগ্রাম করবেন।
তাদেরকে দেখাবেন যে দেখো, একই পাড়ায় ছিলে, একই মসজিদে তোমরা নামাজ পড়তে, একই স্টলে বসে তোমরা চা খেতে, গল্প গুজব করতে, কিন্তু দেখো তোমার এক ভাই ওই যে জান্নাতে আছে আর তুমি জাহান্নামে। এমন থাকবে, আল্লাহ রাসূল বলেছেন, অনেকের সন্তান থাকবে জান্নাতে, বাবা থাকবে জাহান্নামে, অনেকের বাবা থাকবে জাহান্নামে, সন্তান থাকবে জান্নাতে, অনেকের স্ত্রী জাহান্নামে থাকবে, অনেকের মেয়েগুলো জান্নাতে থাকবে, থাকবে কি থাকবে না? এরকমভাবে থাকবে আপনজন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জান্নাতের একটা লাইভ একটা ভিডিও প্রোগ্রাম করে স্ক্রিনে, এই যে সেদিন বিজয় চত্বরে হলো কোরআন কারিমের প্রতিযোগিতা, আমরা সেখানে দেখেছি 3টা ডিজিটাল আপনার ওখানে দেখানোর জন্য এলইডি লাগানো হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিশাল একটি স্ক্রিনের মধ্যে জান্নাতীদেরকে দেখাবেন। এজন্য দেখাবেন যে যাতে করে তাদের রাগ আর গোসাটা আরও বেশি হয় জাহান্নামে, যাহারে জান্নাতে এত সুখ, আমরা কেন দুনিয়ায় জান্নাতের কাজ করলাম না। এজন্য সেদিন দেখাবেন জান্নাতের নাচ নেয়ামত দেখে, তাদের খাবার দেখে তারা চিৎকার করবে, এক পর্যায়ে জাহান্নামীরা চিৎকার করবে আর ডাক দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আমার ভাইরা, কেউ কেউ বলবে আমার সন্তানেরা, আমাদেরকে একটু পানি দে, 2-1 ফোঁটা জান্নাতের পানি আমাদের দিকে একটু ছিটা দে, 2-1 ফোঁটা পানি দে। আর তোমাদের যে খাবারের উচ্ছিষ্টগুলো আছে, ময়লাগুলো আছে, এই খাবারগুলো একটু যেগুলো তোমরা নষ্ট করো, ওই নষ্ট খাবারগুলো একটু আমাদের দিকে একটু দে, তোমাদের নষ্ট খাবারগুলো একটু আমাদেরকে দে। তারা আকুতি জানাবে, মিনতি জানাবে, নষ্ট খাবারগুলো দে আর জান্নাতের 2-1 ফোঁটা পানি আমাদের দিকে ছুঁড়ে দে। ওই দিন জাহান্নামীদেরকে, জান্নাতে যারা থাকবে জান্নাতীরা সেদিন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। ওই দিন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা, তোমরা শুনে নাও, তোমরা যারা জাহান্নামে এসেছো, জান্নাতীদের কোনো নাচ নেয়ামত, খাবার এবং পানি কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য হারাম ঘোষণা করেছেন। বলি নাউজুবিল্লাহ। সেদিন চাইলেও পাবেন, চাইলেও আর পাওয়া যাবে না। বলবে না, জান্নাতের কোনো নাচ নেয়ামত জাহান্নাম ইন্নামা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কোনো খাবার জাহান্নামীদের জন্য কি হারাম করেছেন, চাইলেও পাবেন না। এজন্য বলি রে ভাই, সংক্ষিপ্ত দুনিয়া, আর কত 20 বছর, 40 বছর, 60 বছর বয়স হয়েছে, এখনো যারা আল্লাহর কাছে আপনার আমার জীবনটা আল্লাহকে এখনো যারা আমরা সঁপে দিতে পারি নাই, আর কত ছোট্ট ছিলেন, মানে শিশু অবস্থায় ছিলেন, বালক করেন, সাবালক করেন, বিয়ে শাদী করলেন, যৌবন ফিরে আসলো, তারুণ্য চলে গেল, এখন বার্ধক্যের দিকে যাচ্ছেন, শরীরের চামড়াগুলো আস্তে আস্তে করে লুজ হচ্ছে কিনা ভাই? যত বয়স হবে ততই শরীরের চামড়াগুলো ঢিল হয়ে যাবে, লুজ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিচ্ছে, বান্দারে তোর শরীরটার দিকে একটু তাকা। এই শরীরটা, এই স্কিনটাকে, ত্বকটাকে সুন্দর করার জন্য কত দামি দামি লোশন তুমি ব্যবহার করো, কত দামি দামি তেল ব্যবহার করো, ক্রিম ব্যবহার করো, অথচ দুনিয়ায় যদি জান্নাতের কাজ যদি না করো, আখিরাতের জীবনে ভালো থাকার জন্য যদি চেষ্টা না করো দুনিয়ায়, তাহলে এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়াতে ভাই, এই জন্য আসুন, এই যে ঠান্ডার দিন, অনেকে ঠান্ডার অজুহাতে আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা? অথচ ঠান্ডার দিনে আপনি যখন নামাজ পড়তে আসবেন, আপনি যখন উজু করবেন, চিন্তা করে দেখুন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে হাদিস বর্ণনা করেছেন। কিয়ামতের দিন অসংখ্য গণিত মানুষ যখন আল্লাহর আদালতে যখন উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার জমিনে শীতের সময়ে যারা নামাজ পড়েছে, কষ্ট সহকারে উজু করেছে, শীতের দিনে উজু করতে কি মজা না কষ্ট বলেন তো? কি কষ্ট! 1 নম্বর কষ্ট হচ্ছে আপনার শরীরে যে মানে গরমের যে পোশাকগুলো আছে এগুলো কি খুলতে হবে। 2 নম্বর ঠান্ডা পানি দিয়ে ফিরে আবার উজু করতে হবে, ঠিক কিনা?
এই যে কষ্ট, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এই যে কষ্ট সহকারে উজু করলে কিয়ামতের দিন যারা কষ্ট সহকারে শীতের দিনে উজু করে নামাজ পড়বে, ওই বান্দার উজুর যে স্থানগুলো আছে কিয়ামতের দিন এই উজুর স্থানগুলো থেকে নূর চমকাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চিনতে পারবেন কি পারবেন না? ও ভাই, দুনিয়ায় দলীয় পোশাক আছে না ভাই? আছে না? দলীয় পোশাক পরলে আমরা টের পাই না যে এটা কোন দলের লোক রে। হ্যাঁ, হুজুর দেখলে কবে না যে হুজুর কোন দলের লোক। তো এইরকম কিয়ামতের দিন যখন হাত দিয়ে নূর চমকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন যে দুনিয়ায় এরাই ছিল মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি নামাজ না পড়েন তাহলে তো হুজুর কোনো প্রয়োজন আছে ভাই? যারা নামাজ পড়ে না কোনো হুজু করে, ওই পেশাব করিও পানি নেয় না, ঠিক কিনা? এমন মুসলমান। এই যে দেখেন আজকে শীতের দিন না, অনেকেই দেখেন বাড়িতে বসে আছে কি কাদের কাপড় পরিষ্কার নাই, আছে না এরকম? হাই রে মুসলমান রে, ওর বলে কাপড় পরিষ্কার নাই, যার জন্য জুমায় নামাজ পড়ে আসার আর সৌভাগ্য হলো না। কেমন মুসলমান? আল্লাহ না করো এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনি নিজেই বলুন তো আপনার সাথে আল্লাহর ফেরেশতারা কীরূপ ব্যবহার করবে? হুজুর যতই বলুক বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ ফেরেশতা বলবে হুজুর থাম, তোমার কথা তোমার কাছেই থাক, ঠিক কিনা? কারণ হুজুরের কোনো দোয়া ওখানে খাটবে? আপনার মৃত্যুটাই হচ্ছে কি কালিমা ছাড়া, ইমান ছাড়া, বেঈমান অবস্থায় আপনার মৃত্যু হয়েছে। আর হুজুর যতই বলুক বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এই যে আব্দুর রহমান জাহাঙ্গীর আলমকে দিলাম আপনার হাওলায়, আল্লাহ বলবে সরা, ডেড বডিটা নিয়ে কোনো কাজ আছে? কাজ আছে বলুন তো? দুনিয়ায় আপনি কোনো কাজ করলেন না, আল্লাহর কোনো কাজ করলেন না, যতই হুজুর চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে দোয়া করুন, কোনো কাজ হবে না। এই জন্য আসুন, আখিরাতের জিন্দেগি যদি আপনি ভালো করতে চান, সফল দেখতে চান, দুনিয়ায় প্রত্যেকটা পিতায় সন্তানের সফলতা চায় কি চায় না ভাই? মাথার ঘাম পায়ে ফেলতেছে একমাত্র সন্তানের ভবিষ্যৎকে ভালো করার জন্য, আলোকিত করার জন্য এত কষ্ট করতেছি, আমরা নিজেই সফল হতে চাচ্ছি। যারা ব্যবসা তারা সফল একজন ব্যবসায়ী কীভাবে হওয়া যায়, ঠিক কিনা? এরকমভাবে তবে আখিরাতের জীবনে সফল হওয়ার দরকার আছে না নাই? আখিরাতের জীবন যদি আপনি সফল এবং সাকসেস করতে চান, তাহলে দুনিয়ার জীবনে আল্লাহর বিধানগুলোকে আপনাকে মেনে চলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ। কি বলুন তো? 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই এটা মানতে হবে, পড়তে হবে। কারণ কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। আর এই নামাজে যদি আপনার না থাকে তাহলে আপনার কোনো হিসাব কিতাব আছে? ফিনার জাহান্নামে খালিদিনা ফিহা। ওই যে সেদিন বলেছিলাম খুজু, মানে সেদিন বলেছিলাম যুগ ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, খুজুহু ফাগুল্লু, ধর তাকে জাহান্নামে কি নিক্ষেপ কর। সেদিন আপনার কোনো হিসাব কিতাব আর হবে না, সরাসরি জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের এই কঠিন, এই ভয়ানক আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করুক বলে আমি